হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটেড কম্পাস। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এখন বাজে রাত 10টা আর এখন আমরা রেডি হয়ে গিয়েছি, বেরোবো, যাব বড় কাছারি জয়রামপুর। আজ সারা রাত ওখানে পুজো হবে আর সারা রাতই আমরা বাইরে থাকব। প্রথমে জয়রামপুরে পুজো দেব, তারপরে যাব বড় কাছারিতে। খুব মজা হবে। আগের বছরও গিয়েছিলাম আর এটা সেকেন্ড টাইম সারা রাত এরকম বাইরে থাকবো, দু জায়গাতেই পুজো দেব। তো চলো তাহলে বেরোনো যাক। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমি, মা, বনু আর ওদিক থেকে সৌরভ আর কাকিমা আসছে। আর এত রাতে রাস্তার কুকুরগুলো এরকমভাবে চিৎকার করছে। তো চলো তাহলে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বললাম আজ আমরা যাচ্ছি জয়রামপুর বড় কাছারিতে। আর এই ভিডিওটা ছিল 11 এপ্রিলের। অবশেষে একটু সময় পেলাম, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকটা রাতে যেহেতু বাড়ি থেকে বেরোবো আর সারা রাত বাড়ির বাইরে থাকবো, তাই আমরা আগে থেকেই গাড়ি বুক করে নিয়েছিলাম। গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম প্রথমে জয়রামপুর। এখানে প্রত্যেক বছরই প্রচণ্ড ভিড় হয়, তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ। প্রথমে পৌঁছে চলে গেলাম পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে, আর এই পুকুর থেকে সবাই একটু জল মাথায় দিয়ে নিলাম। যেহেতু প্রচণ্ড ভিড় হয়, তাই আমরা আর কেউই পুজো দিতে যাব না। আমরা সবাই সৌরভের জন্য বাইরে ওয়েট করব, ও যাবে পুজো দিতে। বড় কাছারির থেকে জয়রামপুরে ভিড়টা একটু কম হয়, তাই ওখানেই সবাই মিলে আমরা পুজো দেব। এখন বাজে 1:15 আর এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। প্রচণ্ড ভিড় রয়েছে এখানে। তোমাদেরকে তো বললাম আমাদের পুজো দেয়া হয়ে গিয়েছে আর আমরা প্রসাদও নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমরা সোজা চলে যাব বড় কাছারিতে পুজো দেওয়ার জন্য। এখানে এতটাই ভিড় হয় এই দিনটাতে যে দাঁড়ানোরও জায়গা থাকে না। আর এদিকে নিয়ে নিয়েছি সবার জন্য ডোর। ফেরার সময়ও রাস্তায় ছিল প্রচণ্ড ভিড়। এখন বাজে 2:30। একটু আগে এসে পৌঁছালাম বড় কাছারিতে। তো সারা রাত ঘুম নেই আর চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমি, মা আর বোনু তিনজনে ওয়েট করছি আর সৌরভ আর কাকিমা গেছে স্নান করতে। তো ওরা ফিরলে তারপর যাব পুজো। পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পুজোর সমস্ত সামগ্রী আর এবার আমরা চলে যাব পুজো দিতে। তোমাদেরকে বলেছিলাম বড় কাছারিতে জয়রামপুরের তুলনায় ভিড় একটু কম হয়। তোমরা রাস্তা দেখেই সেটা বুঝতে পারছো, চারপাশে ভিড় কিন্তু বেশ অনেকটাই কম রয়েছে জয়রামপুরের তুলনায়। আমি, মা, বনু আমরা তিনজন কেউই স্নান করব না, এই পুকুর থেকে একটু জল ছিটিয়ে নেব, তাই এখানে চলে এসেছিলাম। আগেই বলেছি সৌরভের স্নান হয়ে গেছে আর এখনও অনেকেই কিন্তু এখানে স্নান করছে, তারপর পুজো দেবে। সাধারণত জয়রামপুরে আগে পুজো দিয়ে তারপর বড় কাছারিতে আসতে হয় পুজো দেওয়ার জন্য। সেই কারণেই আগে সবাই জয়রামপুরে যায়, তারপরে আসে বড় কাছারিতে। আজ সারা রাত কিন্তু জয়রামপুর বড় কাছারিতে পুজো হবে। এমনকি যখন আমরা বাড়ি ফিরবো সেই টাইমেও কিন্তু অনেকেই এখানে আসে আর অনেকে কিন্তু হেঁটে আসে। আমরা যদিও গাড়িতে এসেছি। অনেক লোকজন স্নান করে এই রাস্তা দিয়েই পুজো দিতে যায়, তাই রাস্তাগুলো ভীষণই স্লিপ হয়ে গিয়েছে। তাই সৌরভ আগে মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর আমি আর বনু পিছনে পিছনে যাচ্ছি। আমরা পুজো দেওয়ার জন্য চলে এসেছি। যেহেতু ভিড়ের কারণে আমরা কেউই জয়রামপুরে পুজো দিইনি, শুধুমাত্র সৌরভ পুজো দিয়েছে, তাই এখানে পুজো দিয়ে মনটা ভীষণই ভালো হয়ে গিয়েছে। আর এই যে আমি নিয়ে নিয়েছি পুজোর ফুল। আমরা এখানে ভালোভাবে সবাই পুজো দিতে পেরেছি। যেহেতু ভিড় একটু কম ছিল, তাই ভালোভাবে সবাই পুজো দিয়েছে।
এবার আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করব, তারপর বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার জন্য। গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। পুজো দেওয়া কমপ্লিট, আমাদের অল্প করে টিফিনও করলাম, যদিও এখানকার খাবার খুব একটা ভালো না। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, চোখ মুখের এই অবস্থা হয়ে গেছে। তো এবার বাড়ি যাব, প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। অল্প একটু পেটাই পরোটা আর আলুর দম নিয়েছিলাম, যদিও আমি একটুও খেতে পারিনি। আর এখন বাজে 3:38, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এখনও বহু মানুষ হেঁটে হেঁটে জয়রামপুর যাচ্ছে পুজো দেওয়ার জন্য। আর ওই দিন আমরা বাড়ি ফিরেছিলাম তখন প্রায় 6:30 বেজে গিয়েছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, টাটা।